সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 52, ঠিক আছে, 52 এর 3 নম্বর অঙ্কের সমাধানটা করে দিব, ঠিক আছে। তো 3 নম্বর বলছে আমাদের নিচের ভগ্নাংশ, ঠিক আছে, যে ভগ্নাংশ এখানে দেওয়া আছে এই ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ, অর্থাৎ কি লঘিষ্ঠ মানে কি আমাদের ছোট আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে, যত সম্ভব ছোট আকারে প্রকাশ করতে হবে এই ভগ্নাংশগুলোকে, ঠিক আছে। তাহলে লঘিষ্ঠ মানে কি ছোট আকারে প্রকাশ করি। তো দেখো তাহলে লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করব কি করে? এখানে যে ভগ্নাংশ দেওয়া আছে না, এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশের লব এবং হরকে, ঠিক আছে, লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে। লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করার মাধ্যমে আমরা কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তো দেখো এখানে আছে এক নম্বরে, দেখো এক নম্বরে আছে 6 12/6, ঠিক আছে। তো এটাকে আমরা যত সম্ভব ছোট মানে সব থেকে ছোট আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেন দুইটা সংখ্যায় ভাগ যায়, ঠিক আছে। তো দেখো 6কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে 1 হবে, আবার 12কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে 2 হবে, ঠিক আছে। তাহলে এর মধ্যে আর কি ভাগ যায়, তাহলে 2/1, তাহলে এটা আমরা লিখতে পারি 2/1, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে ছোট আকার অর্থাৎ লঘিষ্ঠ আকার, ঠিক আছে। ঠিক তেমন ভাবে দেখো এখানে আছে 21/14, ঠিক আছে। তো 21/14 এই সংখ্যা এদের কি লব এবং হরকে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে কি যেন দুইটা সংখ্যায় ভাগ যায়। তাহলে দেখো যদি আমরা 14কে 7 দ্বারা ভাগ করি তাহলে 7 দুগুণ 14, আর 21কে যদি আমরা ভাগ করি 7 দ্বারা তাহলে 3 7 21, ঠিক আছে। তাহলে আমাদের আসবে 3/2, ঠিক আছে, 3/2, ঠিক আছে। এভাবে আমাদেরকে সবগুলো সমাধান করতে হবে। এরপর দেখো 3 নাম্বার। তো 3 নাম্বার আছে 30/25, তাহলে একে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেন দুটাই কি ভাগ যায় এবং লঘিষ্ঠ আকার অর্থাৎ সব থেকে ছোট আকার আসে। তাহলে দেখো আমরা যদি 25কে 5 দ্বারা ভাগ করি, ঠিক আছে, 25কে 5 দ্বারা ভাগ করলে 5 5 25, আর 30কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 5 6 30, তাহলে আমাদের আসছে কি 6/5, 6/5, ঠিক আছে। এবার সেম ভাবে আমরা 4 নাম্বারটা করি, দেখো। তো 4 নাম্বার আছে কি আমাদের 4 নাম্বার দেখো আছে আমাদের 16, ঠিক আছে না। তাহলে 56/16, তাহলে দেখো এই 16কে যদি আমরা ভাগ করি 8 দ্বারা তাহলে 8 দুগুণ 16 হয়, আর 56কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে 27টে 56, 27টে 56, তাহলে 7/2, ঠিক আছে, 7/2 আসবে, ঠিক আছে। এরপর দেখো 5 নাম্বারটা, ঠিক আছে। তো 5 নাম্বার আছে আমাদের কি যে 35, তাহলে 42/35, তাহলে দুইটা কেমন একটা সংখ্যা দ্বারা ভাগ করি, দেখো তাহলে যদি আমরা 35কে ভাগ করি 7 দ্বারা, ঠিক আছে, 7 দ্বারা যদি ভাগ করো দেখো 5 7 35, তাহলে 42কে আমাদের এখন দেখতে হবে কি যে 7 দ্বারা ভাগ যায় কিনা, তাই না। তাহলে 42কে 7 দ্বারা ভাগ যায় কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো 6 7 কিন্তু আমাদের 42 হয়, তাহলে যাবে। তাহলে 5 7 35, 6 7 42, তাই না। তাহলে 6/5, ঠিক আছে। এখন সেম ভাবে এখন আমরা 6 নাম্বারটা করি। তো দেখো 6 নাম্বার বলছে 80/20, তাহলে দেখো আমরা যদি এটাকে ভাগ করি, তোমার 20কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 4 5 20, আর 80কে যদি আমরা ভাগ করি তাহলে 5 16 80, ঠিক আছে। তাহলে 5 16 80 হয়, 5 16 80 হয়, তাহলে আসছে আমাদের 16/4। তো দেখো এখানে আমরা কিন্তু আবারও ভাগ করতে পারি, ঠিক আছে, এটাকে আরো ছোট করা যাবে কিন্তু। দেখো 4কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়, আর 16কে 4 দ্বারা ভাগ করলে 4 4 16 হয়, ঠিক আছে। তাহলে আমাদের আসছে 4/1, ঠিক আছে, 4/1, তাহলে এটা কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এটা কিন্তু একেবারে খুব ইজি একটা ম্যাথ, ঠিক আছে, অঙ্ক। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।